আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশে কিংবা প্রবাসে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে একটি মাসালা নিয়ে আসতেছি সেই মাসালাটি হলো আমাদের অনেকের কাঙ্ক্ষিত মাসালা। অনেকে যারা আমরা বাবা হয়েছি, অনেকে আমরা মা হয়েছি, বাবা মা, কিন্তু সন্তান আমাদের প্রত্যেকেরই একটাই কাম্য যে আমাদের বৈবাহিক জীবন সুখের হবে, শান্তির হবে, আলোকময় হবে আমাদের সন্তান দ্বারা, আমাদের ঔরসজাত সন্তান দ্বারা। অতএব ওই সন্তান, যে সন্তান দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এবং সাথে সাথে আবার নিয়ে আনিছেন, এই জন্য আমাদের অনেকের আক্ষেপ হয়। তো এই বিষয়ে আমরা অনেকেই একটা বিষয় নিয়ে আমরা পেরেশানিতে থাকি। বিষয়টা হলো যে আমরা যদি আমাদের সন্তান দুনিয়াতে আসছে, তার নামও রাখা হয়েছে, দুনিয়াতে কিছুদিন ছিল, আমরা তাদের আকিকা দেই নাই, ওই সন্তানের আকিকা আমরা দেই নাই। এখন সন্তান যেহেতু মারা গেছে, সন্তানের সুখ তো আমাদের ভিতরে বয়ে যাচ্ছে প্রতিনিয়ত, বিয়োগ ব্যথা আমাদের কাতর করতেছে। তারপরেও আমাদের যেই সন্তান, এখন যে সন্তানটা চলে গেছে, এই সন্তানের জন্য তো আমাদের আকিকা দেওয়া জরুরি ছিল পূর্বে, যখন যখন আমার সন্তান বেঁচে ছিল। এখন দুনিয়াতে আমার সন্তান নাই, দুনিয়াতে যেহেতু সন্তান নাই, এখন কি আমার আকিকা দিতে হবে কিনা? এই জন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ, এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। যদি পারি তাহলে ফতোয়ার কিতাবের রেফারেন্স দিয়ে আপনাদের সাথে কথাগুলি বলবো, আমাদের জন্য ওই সন্তানের আকিকা দিতে হবে কিনা। এই জন্য আমরা চেষ্টা করব কিতাবের রেফারেন্স দেওয়ার। তো প্রথমে আমরা যে কিতাবের রেফারেন্সটি আনবো সেই কিতাবটির নাম হলো রদ্দুল মুখতার, ফতোয়া শামির একটি কিতাব। রদ্দুল মুখতার 6 নম্বর খণ্ড 336 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসআলাটি আসছে যে ওই মৃত সন্তানের জন্য যে আকিকা বরাদ্দ ছিল, এটাকে দিতে পড়ে মৃত সন্তান অর্থাৎ সন্তান মারা যাওয়ার পর বাবা মার জন্য আদায় করতে হবে কিনা, বা আদায় করা ফরজ বা ওয়াজিব বা সুনান এরকম কোনো কিছু কিনা। তো আমরা যে বিষয়টি, এটি হলো রদ্দুল মুখতার 6 নম্বর খণ্ড 336 নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়েছি, এবং আমরা ফিকহুল হানাফিয়াতেও এই মাসালাটি পেয়েছি। ফিকহুল হানাফিয়াতে বলেন যে 5 নম্বর খণ্ড 228 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি সুন্দর করে উল্লেখ আছে। অতএব আমরা উর্দু কিতাবের একটি রেফারেন্স নিব, যেটির নাম হলো ফতোয়া হাক্কানিয়া। এই কিতাবের মধ্যেও সুন্দর করে বিস্তারিতভাবে বর্ণনা করছেন 6 নম্বর খণ্ড 486 নম্বর পৃষ্ঠার মধ্যে। সো এই তিনটি কিতাবের মধ্যে একই কথা বলতেছেন যে আকিকা করার পূর্বে বাচ্চা মারা গেলে তার আকিকা দিতে হবে না। একই কথা ঘুরায় ফেরায় বলছেন যে মুফতি সাহেবগণ এই কথাগুলি বলছেন। ফতোয়া হাক্কানিয়াতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস এখানে বর্ণনা করা হয়েছে। সেখানে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সপ্তম দিনে আকিকা করেছেন এবং তার নাম রেখেছেন। এই জন্য আমরা চেষ্টা করিব যে যেহেতু হাদিসের মধ্যে আসছে সপ্তম দিনে আকিকা দেওয়ার, আর আকিকা যদি না দেওয়া হয় তাহলে যদি সেই সন্তান মারা যায়, পরবর্তীতে আমরা উর্দু কিতাবের মধ্যে ফতোয়া হাক্কানিয়ার মধ্যে স্পষ্ট পাইতেছি যে সেখানে যে মা বাবার জন্য ওয়াজিব নয়, ফরজ নয়, সুনানও নয়, দিতে হবে না, এটা দেওয়া লাগবে না। যে এখানে বলতেছেন যে ফতোয়া হাক্কানিয়ার মধ্যে 6 নম্বর খণ্ড 486 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন যে এখানে আকিকা দেওয়া লাগবে না। অতএব আমরা চেষ্টা করব যে আমাদের সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার পরপরই সপ্তম দিন আমরা আকিকা দেওয়ার। পরবর্তীতে যদি সন্তান মারা যায় তাহলে পরবর্তীতে আমাদের আকিকা দেওয়া লাগবে না। আমাদের বিয়োগ ব্যথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বহন করা তৌফিক দান করুক, এবং ওই সমস্ত সন্তান যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তারা যাতে করে আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। এবং আশা করি সবাই মাসালাটি বুঝতে পারছেন। সন্তান যদি জন্ম নেওয়ার পর মারা যায়, তাহলে যদি আমি ওই সন্তানের আকিকা না দিয়ে থাকি তাহলে পরবর্তীতে আমার আকিকা দেওয়া লাগবে না যদি সন্তান মারা যায়। এখন যদি জীবিত থাকে তাহলে ওই সন্তানের আকিকা দিতে হবে। আকিকা দিবেন সপ্তম দিন অথবা 14তম দিন অথবা 21তম দিন, এভাবে যদি আমরা আকিকা দেওয়ার ফিকির থাকে তাহলে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আবারও সবার কাছ থেকে বিদায় নিতেছি, মা আসসালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।